চলে আয় চলে আয়, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। চলে আয়, জলদি চলে আয়, জলদি চলে আয়, জলদি চলে লেট সেটেল ডাউন সেটেল ডাউন সেটেল ডাউন সেটেল ডাউন সেটেল ডাউন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাতে এত সময় নেই। হুম, আসিস না? ঠিক আছে, চলে আয় চলে আয়। এই কোয়েশ্চেন গুলো পড়ানোটার কনসেপ্ট, জনসনস ইনইকুয়ালিটি কি একটু বুঝতে পেরেছিস না পারিসনি বল? ভালো আছি মা, ভালো আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার রঙ্গন। এই, এক সেকেন্ড দাঁড়া। গুড ইভিনিং সারানন্দী। তুমি একটা লিকার চা বলে দাও, আর তার সঙ্গে একটা ছানার ঝোল। লিকার চা, চলে আয়, চলে আয়। ওকে, সাবিজিৎ নাকি? আচ্ছা, জনসনস ইনইকুয়ালিটি কে কে বুঝিসনি একদম প্লিজ বল। জনসনস ইনইকুয়ালিটি কে কে বুঝিসনি প্লিজ বল, তাড়াতাড়ি বল বাবু। কোলে আসিস না, চলে আয়, সেটাই ভালো। লেটস স্টার্ট গাইজ। এটা ফোন করে বলে দাও লিকার চা একটা, হ্যাঁ। চলো, না সাউন্ড ঠিক আছে রে বাবু? হুম, একবার সাউন্ডে চেক করে দেবে? ওবিএসে দেখো একবার, ওবিএসে দেখো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিকই আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, চলো। তো কনকেভিটি, কনকেভিটি আমরা তার উপরে পড়েছিলাম যে, কি পড়লাম, যে যদি একটা কনকেভ আপওয়ার্ড একটা যদি গ্রাফ হয়, কনকেভ আপওয়ার্ড যদি একটা গ্রাফ হয়, যেখানে একটা কর্ড ছিল, সে ধর এ আর বি পয়েন্ট, এই কর্ডের এটা ধরে নে আমার কাছে আলফা পয়েন্ট ছিল আর বিটা ছিল বোধহয়, যেটাকে লিখেছিলাম মনে আছে, আলফা আর এফ আলফা, আর এটা ছিল হচ্ছে বিটা আর এফ বিটা। একটা সি পয়েন্ট যদি ল্যামডা ইস টু মিউ রেশিওতে কাট করে, তাহলে আমি এখান থেকে এইটা টেনেছিলাম এবং এই পয়েন্টটাকে আমি ধরে নিয়েছিলাম ডি বা ই, যা কোনো একটা, বা সে ই আর ডি এরকম নিয়েছিলাম বোধহয়, হোয়াট এভার। ক্লিয়ারলি এখানে দেখতে পেয়েছিলাম ওয়াই সি গ্রেটার ইকুয়ালস টু ওয়াই ডি হবে। তার মানে ওয়াই সিটা কত ছিল বাবু? ওয়াই সিটা ছিল হচ্ছে ল্যামডা এফ বিটা প্লাস মিউ এফ আলফা, মিউ এফ আলফা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ গ্রেটার ইকুয়ালস টু এফ অফ ল্যামডা বিটা প্লাস মিউ আলফা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ। এটাই তো ছিল, ঠিক আছে, এটাই তো ছিল বাবু। এখন ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছিস, যে এই যে এখানটায় বলেছে যে, খুব ভালো বাবু, হ্যাঁ, এইখানটায় যেটা বলেছি সেটা যদি কনকেভ আপ গ্রাফ থাকে, তাই না? এটা যদি কনকেভ আপ থাকে, এটা কিসের জন্য? কনকেভ আপ, কনকেভ আপ। তাহলে বাবু আমার কাছে যদি কার্ভটা যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যদি কনকেভ ডাউন হয়ে যায় কোনো কারণে, কনকেভ ডাউন, মানে আমার কাছে গ্রাফটা কিরকম যাবে, এই রকম, তখন এই যে ওয়াই সি, এই যে পার্টটা এটা তখন নিচে চলে আসবে, মানে এটা ওয়াই সি হয়ে যাবে, এটা ওয়াই ডি হয়ে যাবে, মানে ওয়াই সি তখন লেস দেন ইকুয়ালস টু ওয়াই ডি হয়ে যাবে, মানে উল্টে যাবে সাইনটা। কনকেভ আপ হলে কিন্তু এখানটায় পজিটিভ, ঠিক আছে, চল। তাহলে এখানটায় আমি কি পেয়ে যাব?
সিম্পল আমি এখানটায় পেয়ে যাবো বাবু ল্যামডা এফ বিটা প্লাস মিউ এফ আলফা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ লেস দ্যান ইকুয়ালস টু এফ অফ ল্যামডা বিটা প্লাস মিউ আলফা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ। বাবু এইখানটায় যদি কন্ডিশনটা দেখ, যদি ইফ ধরে নে আমার কাছে সিটা হচ্ছে মিড পয়েন্ট, মানে ধরে নে ইফ সি বি দ্য মিড পয়েন্ট, সি বি দ্য মিড পয়েন্ট অফ এ বি, সি বি দ্য মিড পয়েন্ট অফ এ বি, তাহলে কি হয়ে যাবে? ও সিটা যদি মিড পয়েন্ট হয় তখন আমার কাছে ল্যামডা ইজ টু মিউটা 1:1 হয়ে যাবে। জানি না রে সেটা টিভিতে প্লে করতে পারবি কিনা জানি না। তো এখানে কাস্টিং করতে পারিস বোধহয়, কাস্ট করে দে স্ক্রিনকে। তো এইবারে কি হয়ে যাবে তাহলে? সিম্পল কথা হচ্ছে সিটা যে আমার কাছে আছে সেটা কি মিড পয়েন্ট অফ এ বি, তার মানে ল্যামডা ইজ টু মিউ সেটা হয়ে যাবে 1:1, তাহলে ল্যামডা আর মিউর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে এখানটায় দেখ যদি 1 বসাস তাহলে কনকেভ আপ গ্রাফের জন্য কত পাবি? কনকেভ আপ সেটার জন্য পেয়ে যাবি ল্যামডার মিউ 1 বসিয়ে দিলে এফ অফ বিটা প্লাস এফ অফ আলফা ডিভাইডেড বাই 2 গ্রেটার ইকুয়ালস টু এফ অফ বিটা প্লাস আলফা বাই 2। আর যদি কনকেভ ডাউন হয় তাহলে এটা উল্টে যাবে স্যার, কি হয়ে যাবে? এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা বাই 2 লেস দেন ইকুয়ালস টু এফ অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। বোঝা গেছে কি যায়নি বল? বোঝা গেছে কি যায়নি বল? আরানন্দী ক্লাস ক্লাস করছিস না কেন? রূপসা বলে মেয়েটা আছে নাকি না নেই? বেশ ভালো রেসপন্স করতো ক্লাসে। তোরা কিচ্ছু পড়াশোনা করিস না, সব ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস দিনের পর দিন, আর ভালো লাগছে না। এই তো এসে গেছে বলতে বলতে গৌরব। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটার উপরে কি করে কোয়েশ্চেন আসে দেখ। যদি তোকে বলে যে আহ if alpha plus beta equals to pi by 3 and 0 থেকে আলফা বিটাটা পাই বাই 2 এর মধ্যেই আছে, then find the maximum value of sin alpha plus sin beta, sin alpha plus sin beta। দেখ কোয়েশ্চেনটা দেখ, এটা একটা জেনসেন্স ইনইকুয়ালিটির অ্যাপ্লিকেশন। কি করে? এখানে আমার কাছে যেহেতু আলফা আর বিটা দুটোই 0 থেকে পাই এর মধ্যে আছে, কি বলছি? যেহেতু আলফা আর বিটা 0 থেকে পাই এর মধ্যে আছে এবং বিটাটাও কোথায় আছে? 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, তাহলে আলফা প্লাস বিটাটা কোথায় থাকবে? 0 থেকে পাই এর মধ্যে। আলফা প্লাস বিটাটা কোথায় থাকবে? 0 থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, তো এখন আমাকে কি বলেছে যে এই যে সাইন আলফা প্লাস বিটা, মানে এই আলফা প্লাস বিটাটা কোথা থেকে থাকবে? এই 0 থেকে পাই এর মধ্যে, মানে কনকেভ ডাউনওয়ার্ড, তাই না? তাহলে 0 থেকে পাই অবধি সাইন একটা কনকেভ আপ ডাউনওয়ার্ড গ্রাফ। তাহলে ইন 0 টু পাই y equals to sin x is concave downward, এইবার একটা জিনিস দেখো, এখানে কি বলেছে? কনকেভ ডাউন হলে এই রিলেশনটা হোল্ড করে, মানে এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা বাই 2, এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা বাই 2, এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা বাই 2 লেস দেন ইকুয়ালস টু এফ অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। আর এখানে ওয়াইটা কত? সাইন এক্স, তাহলে এখানটায় লিখতে পারি আমি সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 2
লেস দেন ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এবারে আলফা প্লাস বিটাটা কত? পাই বাই 3। তাহলে এখানটায় লিখতে পারিস সাইন পাই বাই 6, দ্যাট ইজ হাফ। তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু, দ্যাট ইজ লেস দেন ইকুয়ালস টু হাফ ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। কটা বলেছে? দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পরে লিখে নিস, কোনো অসুবিধা নেই। বাবু দেখলি জনসনস ইনইকুয়ালিটি একটা কত বড় অঙ্ককে ইজি করে দিল। এটা কিন্তু যদি তুই এমনি করতিস তখন এরকম করতে হতো যে আলফা প্লাস বিটাটা হচ্ছে পাই বাই 3, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা সাইন বিটা মাইনাস পাই বাই 3 মাইনাস বিটা, দিয়ে এইবারে তুই ডিফারেন্সিয়েট করতিস, সারাদিন রাত লেগে যেত, সারাদিন রাত লেগে যেত। ঈশিতা বুঝেছিস? অনুরাধা, কুমারু ক্লিয়ার? সম্রাট না সাগ্নিক, ক্লিয়ার তো শোনা? তাহলে এখন অ্যাপ্লিকেশন দেখ। তাহলে বাবু যদি আমি কনকেভ ডাউনওয়ার্ড একটা গ্রাফ নিই এবং তিনটে যদি পয়েন্ট নিই, মানে সে ধর আলফা এফ আলফা আর একটা পয়েন্ট নে বিটা এফ বিটা, আমি কনকেভ ডাউন করছি, কনকেভ আপের জন্য সেম লিখে দেবো জাস্ট। বাবুরে তোরা এখানটায় জিনিসটা দেখতো, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে এর সেন্ট্রয়েডটা কত হবে? জি, ধরেন এর সেন্ট্রয়েড। এখন এই জি এর করেসপন্ডিং যে গ্রাফটা সেটা কত হবে? মানে জি পয়েন্টটা দেখতে কিরকম হয়? সেন্ট্রয়েড তোরা জানিস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3, আর একটা হয় হচ্ছে এফ আলফা প্লাস এফ বিটা প্লাস এফ গামা বাই 3, এফ বিটা প্লাস এফ আলফা প্লাস এফ গামা বাই 3। ঠিক তো? এটাই তো সেন্ট্রয়েড হয়। তাহলে সেন্ট্রয়েডের এই যে পার্টটা, এই সেন্ট্রয়েডের করেসপন্ডিং যদি এটা হিট করে এখানে ধর ডি পয়েন্ট, তাহলে ওয়াই ডিটা কত হয়ে যাবে? মানে ডি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট, অ্যাকচুয়ালি সেন্ট্রয়েডের সোজাসুজি যদি লাইন টানিস তুই, তাহলে এটা তো আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3। তার মানে ওয়াই ডিটা হয়ে যাবে এফ অফ আলফা প্লাস বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 3। আর ক্লিয়ারলি ওয়াই জিটা ওয়াই ডি এর থেকে ছোট। কোনটা? ওয়াই জি, এটার ওয়াই কোঅর্ডিনেটটা এটার থেকে ছোট, কেন কি নিচে আছে। তাহলে আমি এখানটায় লিখতে পারি যে এফ অফ আলফা প্লাস এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা প্লাস এফ অফ গামা ডিভাইডেড বাই 3 লেস দেন ইকুয়ালস টু এফ অফ আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3। এটা কনকেভ ডাউনের জন্য। আর কনকেভ আপ যদি হতো, কনকেভ আপ যদি হতো তাহলে এই জিনিসটা তো গ্রেটার দেন হয়ে যেত। বুঝেছিস কি বুঝিসনি বল? বুঝেছিস কি বুঝিসনি বল? বাবু বুঝতে পেরেছিস কিনা বল? ঠিক আছে, এই যে এতক্ষণ ধরে এত কিছু পড়লাম, ডিফারেন্সিয়েশন, চেন রুল ইত্যাদি ইত্যাদি যে পড়লাম, তো একটা ম্যাজিক্যাল অঙ্ক, লেট সলভ ইট। ঠিক আছে, ভেরি গুড বাবু। না বুঝতে পারলে বলবি, বেঝিঝক বলবি। ধর একটা অঙ্ক করাচ্ছি, ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ, যারা যারা মন দিয়ে শুনবি তারা বুঝতে পারবি। দেখ, একদমই প্রপার যেই স্ট্যান্ডার্ডের অঙ্ক কিন্তু। লেট এফএক্স বি এ, লেট এফএক্স বি এ twice differentiable, let fx be a twice differentiable positive function, let gx equals to ln of f of x, ln of f of x,
আচ্ছা, if f of x plus 1 equals to x fx, then f of x be a different twice differentiable positive function, let gx equals to ln fx. If f of x plus 1 equals to fx, then find for n equals to 1 2 so on up to this g double dash of n plus half minus g of half কত হবে? g double dash of half, double dash মানে ডাবল অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু বোঝার চেষ্টা করবি। কি বলে দিয়েছে, বলছে এফ একটা টু ওয়াইজ ডিফারেন্সিয়েবল ফাংশন, টু ওয়াইজ ডিফারেন্সিয়েবল ফাংশন, আর যেখানে জি এক্সটা কি দেওয়া আছে, এলএন এফ এক্স। তোকে খুঁজতে হবে এন 1 2 সো অন আপ টু এরকম নাম্বারের জন্য, মানে ন্যাচারাল নাম্বারের জন্য জি ডাবল ড্যাশ মানে জি এর ডবল অর্ডার ডেরিভেটিভ হবে এন প্লাস হাফ মাইনাস জি ডবল ড্যাশ অফ হাফ। ঠিক আছে, চল কোয়েশ্চেনটা সলভ করি। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব, ফর এ ইউজার কনভিনিয়েন্স অঙ্কটা কিন্তু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ করে দেয়নি তো, সেটাই করে দিচ্ছি তোদেরকে, সেটাই করে দিচ্ছি গো। হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি। হোমওয়ার্কটা হয়েছে কি না হয়নি? হোমওয়ার্কটা হয়েছে কি হয়নি সেটা তো বল। বাবু হোমওয়ার্কটা হয়েছে কি হয়নি? ভালো আছে ভালো আছে, আচ্ছা হूँ বেটা। তো এই দুল বলছে कैसे हो सर? হয়নি, চলো। পেরেছিস? সারানন্দী পেরেছিলি? বাকিরাকে আর তো পারেনি বলছে অনেকেই। রিম্পা পারেনি বলছে, ট্রাই করেছি। জিৎ বড়াই বলছে পারেনি, অঙ্কিতা রায় বলছে পারেনি। কে পেরেছে? রূপসা পেরেছিস? সারানন্দী পেরেছিস? कोई नहीं बोल रहा है, डर गया सब। ख्वाब है मेरा ख्वाब। কৌস্তব চ্যাটার্জি বলছে হয়নি, চ্যাটার্জি সাহেব বলছে হয়নি, সাবিজিৎ বলছে হয়নি। বিপিসিএম বলছে, বিপিসিএম বলছে হয়নি। সারানন্দীর বক্তব্য কি? স্পন্দন বলছে পেরেছি। কি করে? অলরাইট, পাঠাস্তে টেলিগ্রামে। তাবাসুমা বলছে হয়নি। মুর্শিদা বলছে কেঁদে ফেলেছি। মুর্শিদা তো তুই নিটের তো এমনিতেও। রূপসা বলছে পেরেছিস, ভেরি গুড, ট্রাই করেছি। বাহ, 2025-এর না 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 না, কোথাকার ম্যাথ নয় ওটা, করে দিচ্ছি দেখ। সেটা হচ্ছে যে আমার কাছে কি দেওয়া আছে, এফ অফ এক্স এক্স প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এক্স এফ এক্স। যাদের হয়নি তারা একবার দেখে নে। তা এটা যদি ডেরিভেটিভ করি কি হবে, এফ ড্যাশড এক্স প্লাস ওয়ান, এটার ডেরিভেটিভ করলে হয়ে যাবে এটার ডেরিভেটিভ ওয়ান, তাহলে হয়ে যাবে এফ এক্স প্লাস এক্স আবার এটার ডেরিভেটিভ মানে এফ ড্যাশড এক্স। এটাকে আমি শর্ট ফর্মে লিখছি এক্স প্লাস এফ এক্স এফ ড্যাশড, ছোট্ট করে লিখে রাখছি। ঠিক আছে, বারবার ওই এক্স করে লেখার দরকার নেই, মন দিয়ে শুনে নে। নেক্সট, এফ ডবল ড্যাশড এক্স প্লাস ওয়ান যদি আমি লিখি তাহলে কত হবে, এটারই ডেরিভেটিভ করব, মানে এটা হয়ে যাবে এফ ড্যাশড এক্স প্লাস, এটার ডেরিভেটিভ আবার ওয়ান, তার মানে সিম্পলি হয়ে যাবে এফ ড্যাশড এক্স প্লাস আবার এক্স কে ফিক্স রেখে এটার ডেরিভেটিভ ডাবল অর্ডার ডেরিভেটিভ, তার মানে এটা হয়ে যাবে টু এফ ড্যাশড প্লাস এক্স এফ ডাবল ড্যাশড। ঠিক আছে ঠিক আছে, এইবারে আমার কাছে কি বলেছে, জিএক্স, সেটা কত, জিএক্স বলে দিয়েছে এলএন এফ অফ এক্স, তাহলে জি ড্যাশটা কত হয়ে যাবে, জি ড্যাশড এক্স, এটা হয়ে যাবে ওয়ান বাই এফ ইন্টু এফ ড্যাশড, মানে ওয়ান বাই এফ এক্স ইন্টু এফ ড্যাশড এক্স। তাহলে জি ডবল ড্যাশড এক্সটা কত হবে বাবু, এটা হয়ে যাবে এই এফটা তো ফিক্স, এটার ডেরিভেটিভ মানে এফ ডাবল ড্যাশড মাইনাস
এফ ড্যাশ ইন্টু এফ ড্যাশ মানে এফ ড্যাশের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এফ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এফ এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইবারে আমি বের করছি কি জি অফ, আচ্ছা এই অবধি সবাই বুঝেছিস কিনা বল, এই অবধি সবাই বুঝেছিস কিনা বল, কোনো সমস্যা আছে কারোর? কিছু করিনি, জাস্ট সিম্পলি ভাগ পদ্ধতি ইউজ করে কোশেন্ট রুল অ্যাপ্লাই করে ডেরিভেটিভটা খুঁজেছি, কোশেন্ট রুল অ্যাপ্লাই করে ডেরিভেটিভটা খুঁজেছি। সবার ক্লিয়ার? তাড়াতাড়ি বল, কনফার্ম করলে তবেই সামনে এগোবো, নাহলে এগোনো যাবে না। ভেরি গুড। নাও এইবারে আমি বের করছি জি ডাবল ড্যাশড, কি এখানে তো এরকম ফর্মেই আছে, তাহলে জি ডাবল ড্যাশড এক্স প্লাস ওয়ান মাইনাস জি ডাবল ড্যাশড এক্স। বাবু জি ডাবল ড্যাশড এক্স প্লাস ওয়ান মানে কি, এখানটায় আমি এক্স প্লাস ওয়ান বসাবো, মানে এখানেও সব জায়গায় এক্স প্লাস ওয়ান হবে, তাহলে এখানটায় আমি লিখতে পারি যে এফ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস সরি ইন্টু এফ ডাবল ড্যাশড এক্স প্লাস ওয়ান মাইনাস এফ ড্যাশড এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে এফ অফ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস জি ডাবল ড্যাশড এক্স মাইনাস জি ডাবল ড্যাশড এক্স। ঠিক আছে, আচ্ছা এইবারে আমার কাছে এফ অফ এক্স প্লাস ওয়ান, এটা কি আছে, এফ অফ এক্স প্লাস ওয়ান আছে হচ্ছে এক্স এফ, তাই না, এক্স ইন্টু এফ। আমি এফ এক্সকে শর্ট ফর্মে লিখছি, মানে এফ এক্সকে আমি শর্ট ফর্মে লিখেছি এফ, এফ ড্যাশড এক্সকে শর্ট ফর্মে লিখেছি এফ ড্যাশড, আর এফ ডাবল ড্যাশড এক্সকে শর্ট ফর্মে লিখেছি আমি এফ ডাবল ড্যাশড। তাহলে এখান থেকে কত হবে বাবু, সিম্পলি আমি এটাকে লিখতে পারি এফ অফ এক্স প্লাস ওয়ান, এফ অফ এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স এফ, এক্স ইন্টু এফ, এফ অফ এক্স প্লাস ওয়ানটা কত, টু এফ ড্যাশড প্লাস এক্স এফ ড্যাশড, তাহলে লিখে দে ইন্টু টু এফ ড্যাশড প্লাস এক্স এফ ডাবল ড্যাশড মাইনাস এফ এফ ড্যাশড এক্স প্লাস ওয়ানটা কত, এফ প্লাস এক্স ডট, কি হবে এফ প্লাস এক্স এফ ড্যাশড এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটাও এক্স এফ এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস জি ডাবল ড্যাশড এক্স। তাহলে এটা কত হয়ে যাবে এক্স টু এক্স এফ এফ ড্যাশড প্লাস এক্স স্কোয়ার এফ এফ ডাবল ড্যাশড মাইনাস এটার হোল স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস টু এক্স এফ এফ ড্যাশড মাইনাস এক্স স্কোয়ার এফ ড্যাশড স্কোয়ার আপন এক্স স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস জি ডাবল ড্যাশড এক্সটা আমি লিখে দেবো এফ এফ ড্যাশড মাইনাস এফ ড্যাশড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এফ এর হোল স্কোয়ার। এটা এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমার কাছে এলসিএমটা নিয়ে নে, এই দুটোর এলসিএম কত হয়ে যাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, যা আছে তাই থাকবে কেন যেটা সেম আছে এখানে, তাহলে এক্স স্কোয়ার এফ এফ ডাবল ড্যাশড মাইনাস এফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এফ ড্যাশড স্কোয়ার মাইনাস এখানটায় বাবু এফ স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ারটা এখানে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এক্স এফ এফ ডাবল ড্যাশড প্লাস এক্স এফ ড্যাশড স্কোয়ার, এটা এটা ক্যান্সেল আউট, এটা এটা ক্যান্সেল আউট, তাহলে পড়ে রইল কি মাইনাস অফ এফ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এফ স্কোয়ার দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার কাছে যে রিলেশনটা আমি পেলাম সেটা হচ্ছে জি ডাবল ড্যাশড এক্স প্লাস ওয়ান মাইনাস জি ডাবল ড্যাশড এক্স, সেটা পেয়ে গেলাম কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেছে কি যায়নি বল, শুধু জাস্ট সিম্পলি ক্যালকুলেট করেছি, জাস্ট এগুলোর ভ্যালু বসিয়েছি দিয়ে ক্যালকুলেট করেছি, জাস্ট ভ্যালু বসিয়েছি ক্যালকুলেট করেছি, অন্য কিছু করিনি। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? ভেরি গুড রূপসা। নেক্সট এনিওয়ান? যারা পড়বি না চুপচাপ বস, বাকিদের ডিস্টার্ব করিস না, ইউ ডু নট হ্যাভ এনি রাইট টু ডিস্টার্ব আদার্স। হয়েছে? ওকে, তাহলে আমি জি ডাবল ড্যাশ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস জি ডাবল ড্যাশ অফ এক্স, এটা কি পেলাম মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে লিখে নে জি ডাবল ড্যাশ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস জি ডাবল ড্যাশ অফ এক্স, সেটা কত হয়ে যাবে বাবু, এটা পেলাম মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে কত,
এন প্লাস হাফ, রাইট? তো আমি এখানটায় চাইবো এন প্লাস হাফ, তার মানে কি পুট এক্স ইকুয়ালস টু এন মাইনাস হাফ। তাহলে এটা কত হয়ে যাবে? জি ডবল ড্যাশ অফ এন মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস জি ডবল ড্যাশ অফ এন মাইনাস হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এন মাইনাস হাফের হোল স্কোয়ার। এখানে কি এক্সের জায়গায় এন মাইনাস হাফ বসিয়েছি। তাহলে এটা তো হয়ে যাবে জি ডবল ড্যাশ অফ এন প্লাস হাফ মাইনাস জি ডবল ড্যাশ অফ এন মাইনাস হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা তো বিয়োগ করলে কত হবে? টু এন মাইনাস ওয়ান, আর উপরে ফোর চলে যাবে, তাহলে মাইনাস ফোর বাই টু এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। দ্যাটস ইট। ঠিক আছে, ব্যাস। এবারে কিন্তু আমাকে চাইনি এটা, আমাকে চেয়েছে মাইনাস জি আর জি ড্যাশ ডবল ড্যাশটাও হাফ চেয়েছে, তো এটা রেখে দিলে হবে না। এইবারে আমি কি করছি দেখ, পুট এন ইকুয়ালস টু ওয়ান, কেন কি এন এর জন্য সত্য ছিল, তো পুট এন ইকুয়ালস টু ওয়ান, তাহলে কত হবে? জি ডবল ড্যাশ টপ বাবু ওয়ান পুট করলে এটা হবে 3/2 মাইনাস জি ডবল ড্যাশ টপ ওয়ান মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ফোর বাই ওয়ান স্কোয়ার। এন ইকুয়ালস টু যদি টু পুট করিস কত হবে? জি ডবল ড্যাশ টপ 5/2, টু প্লাস হাফ 5/2, টু মাইনাস হাফ দ্যাট ইজ 3/2, মানে জি ডবল ড্যাশ টপ 3/2, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ফোর বাই থ্রি স্কোয়ার। এন ইকুয়ালস টু যদি থ্রি বসাস কত হবে? জি ডবল ড্যাশ টপ থ্রি প্লাস হাফ মানে 7/2 মাইনাস জি ডবল ড্যাশ টপ 5/2, দ্যাট ইজ মাইনাস ফোর বাই ফাইভ স্কোয়ার। এইভাবে চলবে যদি এন ইকুয়ালস টু এনই থেকে যায়, কেন আমি এন টার্ম অব্দি যেতে চাই। তাহলে জি ডবল ড্যাশ অফ এন প্লাস হাফ মাইনাস জি ডবল ড্যাশ অফ এন মাইনাস হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ফোর বাই টু এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ঠিক আছে, সবকটাকে যদি অ্যাড করিস, সবকটাকে যদি অ্যাড করিস কি হবে? এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে জি ডবল ড্যাশ অফ এন প্লাস হাফ মাইনাস জি ডবল ড্যাশ অফ হাফ, সেটা কত হয়ে যাবে? সব কটাকে তো যোগ করেছি, তাহলে মাইনাস ফোর কমন নিয়ে নেব, ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস সো ওয়ান আপ টু ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে কিনা বল আগে। ট্রিকটা কিন্তু এখানে, ট্রিকটা কিন্তু এখানে, এই জায়গা থেকে এটা বসিয়ে এই যে টেলিস্কোপিক সিরিজ লাগাতে হবে, এটা কিন্তু টেলিস্কোপিক সিরিজ লাগাতে হবে, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। টেলিস্কোপিক সিরিজ লাগাতে হবে, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট খুব। ব্যাপারটা বোঝা গেছে কি যায়নি বল? ভেরি গুড। ঠিক আছে, চলো। ওকে 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 ওকে। ওকে, এইবারে চলে আয় একটু ল্যাগ্রাঞ্জ প্রবলেম, মানে জিওমেট্রি রিলেটেড প্রবলেম, অপটিমাইজেশন টাইপ প্রবলেম। ঠিক আছে, অপটিমাইজেশন টাইপের প্রবলেম, হ্যাঁ নিজে ক্লাসে নোট করি, তারপরে বুঝে যাবি। ঠিক আছে, বলছে একটা ডাইরেক্ট কোয়েশ্চেনে আসছে, মানে কি ধরনের কোয়েশ্চেন আসে দেখ। লেট এ রড এ বি, let a rod AB
of length L, of length L, sliding upon coordinate axis, sliding upon coordinate axis, sliding upon coordinate axis with A on x-axis and B on y-axis, with A on x-axis and B on y-axis. Then find the maximum possible area, when maximum possible area of triangle OAB, where O is the origin, where O is the origin. ঠিক আছে, রূপসা উত্তর দিবি না, রূপসা উত্তর দিবি না। শেয়ারিং এ পার্সোনাল ইনফরমেশন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন দ্য ক্লাস। এক সেকেন্ড দাঁড়িয়ে যা। এক সেকেন্ড টাইম দে আমাকে। সে ঠিক আছে, যেভাবে করবি কর। বল এটার অ্যান্সার কত এসছে বল। পার্সোনাল ইনফরমেশন কেউ দিবি না রূপসা, আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করে দিচ্ছি। পরবর্তীকালে কোনো ঝামেলা হলে কিন্তু দিবি না। ইউ ডোন্ট নো অনলাইনে কত ধরনের স্প্যামার স্ক্যামার সব রকম থাকতে পারে। ইউ ডোন্ট নো দেম, দে মে বি ভেরি ডেঞ্জারাস। সুতরাং বাড়ির লোকেশান, কন্ট্যাক্ট নাম্বার বা কোনো রকম কোনো ইনফরমেশান, যদিও পেড ব্যাচে খুব একটা অসুবিধে হয় না, বাট স্টিল লোকজনের কাছে প্রচুর টাকা, যে কারণে মানুষ কিন্তু অসভ্যতামও করতেই পারে। সুতরাং কোনো সময় পার্সোনাল ইনফরমেশন শেয়ার করলে কিন্তু সেই রিস্ক তোর, বলে দিলুম আগে থেকে। দে ক্যান বি ভেরি ডেঞ্জারাস। দেখ, সবসময় একটা কথা মাথায় রাখবি, যে আমার কাছে যদি এরকম একটা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, যেখানে যার লেন্থটা হচ্ছে এল, ঠিক আছে। এইবারে আমার কাছে কি বলেছে, যে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তারপরে এই অ্যাঙ্গেলটা যদি আমার কাছে থিটা হয়ে যায়,
তাহলে আমার কাছে এইটা কত হবে, এল কস থিটা, আর এটা হয়ে যাবে কত, এল সাইন থিটা, কারেক্ট? তাহলে আমার কাছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি সেটা কত হয়ে যাবে, হাফ ইন্টু এল কস থিটা, হাফ ইন্টু এল কস থিটা ইন্টু এল সাইন থিটা। দ্যাট মিনস এটা হয়ে যাবে এল স্কোয়ার বাই 4 ইন্টু সাইন টু থিটা। কেন? বিকজ এই টুটা এখানে মাল্টিপ্লাই করেছি, 2 কস থিটা সাইন থিটা, দ্যাট ইজ সাইন টু থিটা, তাই নিচেও 4 এসছে, কারণ উপর নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এইবারে তাহলে আমার কাছে এরিয়াটা কত পেলাম বাবু, এরিয়াটা এরিয়াটা আমি পেয়ে গেলাম এল স্কোয়ার বাই 4 ইন্টু সাইন টু থিটা। এটা কখন ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম হোয়েন 2 থিটা ইকুয়ালস টু পাই বাই 2 বা সাইন 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, পাই বাই 4। এবং ম্যাক্সিমাম এরিয়াটা কত, ম্যাক্স এরিয়া সেটা কত হয়ে যাবে, ম্যাক্স এরিয়াটা হয়ে যাবে এল স্কোয়ার বাই 4। দ্যাটস ইট। বোঝা গেছে কি যায়নি? আই উইল নট গো ফর ক্যালকুলাস। সবসময় ক্যালকুলাস না ধর, তোরা ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারিস, বাট এখানে তো লাগছে না, করবো কেন? ব্যাপারটা বোঝা গেছে কি যায়নি বলো? কনসেপ্টটা বোঝা গেছে কি যায়নি বল? ঠিক আছে, চল এরপরের কোয়েশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল এরিয়া, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল এরিয়া of an isosceles triangle. Isosceles triangle. Find the maximum possible area of an isosceles triangle inscribed 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 in a circle of radius r. কত হবে বলতো, অ্যান্সারটা আগে দেখি কি করে করবি। বাবু অ্যান্সারটা বলতো। আচ্ছা ঠিক আছে, অপশন দিয়ে দিচ্ছি। √3/4 ইন্টু আর স্কোয়ার, অপশন বি 3√3/4 ইন্টু আর স্কোয়ার, অপশন সি 3√3 আর অপশন দিয়ে দিই, চালাকি করে অপশনটা দেওয়ার ঠিক আছে, 3√3/8 ইন্টু আর স্কোয়ার, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। কি বলেছে আমি একটু বাংলাতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, তার মধ্যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি ঢোকানো থাকে, মানে যার শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধিতে থাকবে, সেই রকম একটা সমদ্বিবাহু ত্রিভুজের সর্বোচ্চ এরিয়া কত হবে, সর্বোচ্চ এরিয়া কত হবে। ঠিক আছে, চলো একটুখানি আমি দিচ্ছি 120 সেকেন্ড, 90 সেকেন্ড, 120 সেকেন্ডই টাইম দিচ্ছি, ধরে কর তো দেখি।
সমদ্বিবাহু, সমদ্বিবাহু, আইসোসেলাস মানে সমদ্বিবাহু, বলে দিলাম তো। দেখো চিটিংবাজি করে সব অ্যান্সার দিয়েছে। একটা ভিডিও কল করলে এখনই বলতে পারবে না যে কে ঠিক করে অ্যান্সারটা কে কে করেছে। সব চিটিংবাজি করে করলে কি আর হবে রে বাবু? এটুকু রিকোয়েস্ট করতে পারি, করিস না, বাট ঠিক আছে, এগুলো করে যদি তুম লোক মজা আতা হয় তো আনে দো, আর কে বাতাও। বাট আই এম ড্যাম শিওর যে কেউ কিছু না বুঝে করেছে। যাক, দেখ, ধরে নে আমার কাছে একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে। এটা তোর সেন্টার, কার সেন্টার? সার্কেলের সেন্টার। তো আমার কাছে আমি ধরে নিচ্ছি যে আচ্ছা এইটা তো আমার কাছে রেডিয়াস আর, এইটা আমার কাছে রেডিয়াস, তাই নাকি? তাহলে এটা আমার কাছে কি? আর। আর এই যে পার্টটা, তাহলে আমার যে টোটাল যে এরিয়াটা সেটা কত হবে? মানে আমি যদি এখন বলি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, সেটা কত হবে? হাফ টাইমস বিসি ইন্টু এ, ধরে নে ডি, বিসি ইন্টু এ ডি। তুই বলবি স্যার ডিটা কোনটা? ডিটা হচ্ছে এটা, ঠিক আছে? সেন্টারটা ধরে নে ও। ওকে, ঠিক আছে, চল তাহলে। না, দরকার নেই, ওসব করে লাভ নেই। চিটিংবাজি করে আমার কাছে খুব একটা লাভ পাবে না, চিটিংবাজি করে লাভ পাবে না। সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি এই পার্টটার ডিস্টেন্স হচ্ছে এক্স, মানে কি? আমি ধরে নিচ্ছি যে ওডি ইজ দ্য অ্যালজেব্রাইক ডিস্টেন্স, ইজ দ্য অ্যালজেব্রাইক ডিস্টেন্স algebraic distance from center to BC। তুই বলবি অ্যালজেব্রাইক ডিস্টেন্স বললেন কেন? বিকজ আমি জানি না এই বিসিটা এখানেও আসতে পারতো, এখানেও আসতে পারতো। যদি এদিকে আসতো তখন আবার ডিস্টেন্সটা নেগেটিভ হয়ে যেত, মানে এই এসে আবার এদিকে যেত, উপরের দিকে যাচ্ছে মানে নেগেটিভ, নিচের দিকে আসছে মানে পজিটিভ। তার মানে আমি যদি এই পার্টটা নিই তখন এই এরিয়াটা কমে যেত, মাইনাস এক্স করলে অ্যাডজাস্ট হয়ে যেত, আর মাইনাস এক্স হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখন
আমি এইটাকে বলতে পারি যে আমার কাছে তাহলে এডিটা কত হয়ে গেল, এডি হয়ে যাবে আর প্লাস এক্স। তাহলে এইটা তো আমার কাছে আর, এটা আমার কাছে আছে এক্স, তাহলে বিডিটা কত হয়ে যাবে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বিডি এটা আমার কাছে কত হয়ে যাবে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বিসি ইকুয়ালস টু কত হবে 2 ইন্টু বিডি, দ্যাট ইজ 2 রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি এটা কত হয়ে যাবে হাফ টাইমস, এটা হয়ে যাবে আর প্লাস এক্স ইন্টু 2 রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমার কাছে এরিয়া, ইজন্ট ইট? বল, কেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে? এটা কি কথা হলো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কেন হতে যাবে? বাজে কথা বলে দিলে দুম করে। ইজন্ট ইট? বল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কেন হবে? জাস্ট সিম্পলি আমি এটা লিখেছি, 2 2 কেটে গেল, তাহলে এটা পড়ে থাকবে কত আর প্লাস এক্স ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে হবে। এখানে কি বলেছে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু খুঁজতে হবে। না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করলে হবে কেন? নর্মাল আইসোসেলাস ট্রায়াঙ্গেল বলেছে তো। হাউ ডু ইউ নো কি আইসোসেলাস ট্রায়াঙ্গেলটা বিগেস্ট হয় যখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়? সেটা তো বলা যায় না। প্রপার্টি আছে নাকি যে কোনো রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেলের এরিয়া তখনই বিগার হবে যদি ওটা ইকুইল্যাটারাল হয়? ঠিক আছে, তাহলে আমার কাছে এরিয়াটা কত পেলাম আর প্লাস এক্স টাইমস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সুবিধার্থে আমি স্কোয়ার করে নিচ্ছি, তাহলে আর প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইবারে আমি এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে ডি স্কোয়ার ডিএক্স সেটা কত হয়ে যাবে? এটার ডেরিভেটিভ করলে হবে 2 ইন্টু আর প্লাস এক্স ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু আর প্লাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, চলো এইবারে তাহলে আমার কাছে ফর মিনিমা বা ম্যাক্সিমা এটাই জিরো করতে হবে। তাহলে 2 ইন্টু আর প্লাস এক্স যদি কমন নিয়ে নাও পড়ে থাকবে কত? এখানটায় পড়ে থাকবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে যদি তুমি 2x কমন নাও তাহলে কি পড়ে থাকবে আর প্লাস এক্স। তাহলে এখানটায় আর প্লাস এক্স মানে মাইনাস আর মাইনাস এক্স নাকি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেখ ঠিক আছে কিনা। দেখ ঠিক আছে কিনা দেখ। ও এক্স থাকবে, দেখেছো এটা এক্স থাকবে, এক্স ইন্টু আর প্লাস এক্স, এটাকে জিরো করো। তাহলে এখান থেকে আসবে কত 2 ইন্টু আর প্লাস এক্স, এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। ওকে, তাহলে লেখে এটা আর স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস 2x স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2 ইন্টু আর প্লাস এক্স ইন্টু এটা থেকে বাবু করতে পারিস আর স্কোয়ার মাইনাস 2rx প্লাস আর এক্স মাইনাস 2x স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে সিম্পলিফাই করলে হবে 2 ইন্টু আর প্লাস এক্স ইন্টু এখান থেকে আর কমন নিলে হয়ে যাবে আর মাইনাস 2x, তাহলে আর মাইনাস 2xটা কমন হলো, এখানে আর হলে মাইনাস বা প্লাস এক্স, তাহলে 2 ইন্টু এক্স প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর মাইনাস 2x ইকুয়ালস টু 0। আচ্ছা এক্স ক্যানট বি মাইনাস আর, তাহলে তো এক্সটা উপরের দিকে উঠে এখানেই চলে আসবে। এক্স যদি মাইনাস আর হয় তাহলে এটা তো এখানেই চলে আসবে আবার, তাই আর মাইনাস 2x ইকুয়ালস টু 0, r minus 2x equals to 0, that means x equals to r by 2, x equals to r by 2। তাহলে এবারে x equals to যদি r by 2 হয় তাহলে আমি এখানে এরিয়াটা বের করে নেব, তাহলে ডেল্টা ইকুয়ালস টু হয়ে যাবে r ইন্টু r by 2 সরি r প্লাস r by 2 ইন্টু r স্কোয়ার মাইনাস r স্কোয়ার by 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 3r by 2 ইন্টু এটা কত হবে 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 3r স্কোয়ার মানে √3r by 2 দ্যাট ইজ
3√3r²/4, এটাই হচ্ছে এরিয়া। বোঝা গেছে কি যায়নি বল? একটুখানি ঠান্ডা মাথায় অঙ্কগুলো করলে খুবই কিন্তু ইজি, আর যদি ডিফিকাল্ট করে করতে চাস তাহলে ডিফিকাল্ট হবে। বাবু ক্লিয়ার হয়েছে না হয়নি? আজকে একটুখানি তোদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, 2-3টে কাজ আছে ছোট ছোট। 10 মিনিট আগে ছেড়ে দেবো, 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট লেঙ্গা। বাবু বোঝা গেছে না যায়নি বল? কিচ্ছু নাই অঙ্কটায়, সিম্পল ব্যাপার। সিম্পলি ত্রিভুজের উচ্চতা ভূমি করবি, হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ये है आम जिंदगी। ক্লিয়ার? চলো এইবারেই কনকেভিটি কোথা থেকে চলে এলো আবার? বলছে যে two tangents are drawn from a point P on the x-axis, from a point P on the x-axis to the circle x² plus y² equals to r², কাটস, কাটস বলবো না, ইন্টারসেক্ট বলবো, intersects y-axis at A and B. Find the minimum area of triangle PAB. পারবি বলতে? বল দেখি বাবু। দেখবি পোলটা, দেখবি মজা আসবে। পারভেজ করেছে 2 মিনিটে, সারা করেছে 2 মিনিট। ये कैसे करोगे बताओ? बेटा ये क्वेश्चन तो देखो, देख ঠিক আছে, ধরে নে এটা আমার কাছে একটা পি পয়েন্ট আছে, এটা ট্যানজেন্টটা এ পয়েন্টে এখানে কাট করেছে, এখানে কাট করেছে বি পয়েন্টে। তোকে খুঁজতে হবে যে পি এ বি ট্রায়াঙ্গেল, তার মিনিমাম এরিয়াটা কত। পি এ বি ট্রায়াঙ্গেল মানে কোনটা বাবু? পি এ বি ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, এইটার মিনিমাম এরিয়াটা তোকে খুঁজতে হবে।
ইয়েস অর নো? স্যার সেকেন্ড করে কিভাবে? আমিও চাই অঙ্ক করতে এত জলদি জলদি। কি বলছে বলতো? ঠিক আছে চল। তাহলে এখন আমাকে এইটার ম্যাক্স মিনিমাম এরিয়া বের করতে হবে। কি করে বের করব? ভেরি সিম্পল জিনিস, ঠান্ডা মাথায় দেখবি বাবু। এই যে এরিয়াটা না শোনা, এই যে পি এ বি, ট্রায়াঙ্গেল পি এ বির এরিয়া, মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি এ বি, সেটা হয়ে যাবে 2 ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, 2 ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ ও পি। ইয়েস অর নো? ইয়েস অর নো? এইটুকু আমাকে শুধু বল, ইয়েস অর নো বল। এ ও পি কারেক্ট? হনুমানের দল, টিকটিকির দল, মুরগির দল, তাড়াতাড়ি বল বল, হই 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 হই। বল ইয়েস অর নো, बताओ। হনুমানের দল। ভেরি গুড ভেরি গুড। আমি এখান থেকে সিম্পল ভদ্র ভাষায়, এখান থেকে যদি আমি এরকম লাইন টানি, এটা আমার কাছে রেডিয়াস আর, এটা আমার কাছে কি রেডিয়াস আর। বাবু এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা নিয়ে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। অলরাইট, বেসিক্যালি এ ও পি ট্রায়াঙ্গেলের এরিয়া মানেই হচ্ছে, আই ক্যান রাইট ইট, এই এ ও পি ট্রায়াঙ্গেল এরিয়া মানে হাফ ইন্টু এ ও ইন্টু এপি, হাফ ইন্টু এ ও ইন্টু ওপি। তারপরে এটা আমার কাছে 90 ডিগ্রি, কোনটা? এটা ট্যানজেন্টের সঙ্গে রেডিয়াস সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব? ভেরি সিম্পল ভাষায় আমি লিখতে পারি, তাহলে এইটা যদি আমার কাছে 90 মাইনাস থিটা হয়ে যায়, 90 মাইনাস থিটা, তাহলে এটার রেসপেক্টে এটা লম্ব, আর এটা তো অতিভুজ। তাহলে আমি এখানটায় লিখতে পারি, আর এটা কত, সরি, হ্যাঁ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে 90 মাইনাস থিটার রেসপেক্টে মানে আর বাই ওপি কি লিখতে পারি? আর বাই ওপি দ্যাট ইজ ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা হয়ে যাবে কত? সাইন থিটা। তাহলে আর বাই সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু ওপি। তাহলে ওপিটা আমি কত পেয়ে গেলাম? ওপিটা পেয়ে গেলাম আমি এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, সেটা কত হলো? আর বাই সাইন থিটা। ব্যাস। আবার এইটা থিটা, এটাই তো আর আছে, তাহলে এটা যদি আর থাকে বাবু, তাহলে এটার রেসপেক্টে এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি লিখতে পারি যে ও এ মানে আর বাই ও এ, এটা হয়ে যাবে কস থিটা। ভেরি সিম্পল, আর বাই ও এ, এই যে আর বাই ও এ, এটাই তো অতিভুজ, তাহলে আর বাই ও এ কস থিটা, তাহলে আর বাই কস থিটা সেটা হয়ে যাবে ও এ। ঠিক আছে, তাহলে এখন আমার এরিয়া অফ 2 ইন্টু এরিয়া অফ 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও পি সেটা কত হয়ে যাবে? সেটা হচ্ছে 2 ইন্টু, বাবু ট্রায়াঙ্গেল এরিয়া অফ এ ও পি মানেই হচ্ছে হাফ ইন্টু এরিয়া এ ও পি, এটাই তো, এটা পারপেন্ডিকুলার মানে এটা তো 90 ডিগ্রি আছে, তার মানে ও এ ইন্টু ও পি, তার মানে এটা এটা কেটে গেল। ও এ ও পি মানেই হচ্ছে আর স্কোয়ার বাই সাইন থিটা কস থিটা। কেন? ও এটাও হচ্ছে আর বাই কস থিটা, ও পিটাও হচ্ছে আর বাই সাইন থিটা, দুটো মাল্টিপ্লাই করলে আর স্কোয়ার সাইন থিটা কস থিটা, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটা হয়ে যাবে 2 আর স্কোয়ার বাই সাইন 2 থিটা, 2 আর স্কোয়ার বাই সাইন 2 থিটা। এইবারে যেহেতু সিন্স সাইন 2 থিটা লেস দেন ইকুয়ালস টু 1, সাইন 2 থিটা লেস দেন ইকুয়ালস টু 1, তার মানে আমার এখানটায় হয়ে যাবে 2 আর স্কোয়ার বাই সাইন 2 থিটা মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 2 আর স্কোয়ার। কেন কি সাইন 1 এর থেকে ছোট, তো তো ডিভাইড করলে আরো বেড়ে যাবে, তাহলে ম্যাক্সিমাম এরিয়াটা হয়ে যাবে আমার কাছে 2 আর স্কোয়ার।
তাহলে ম্যাক্সিমাম এরিয়াটা কত হয়ে যাবে 2r²। দ্যাটস ইট। জিওমেট্রির অঙ্ক বিনা ক্যালকুলাসেও কিন্তু সলভ করা যায়, নট কি এভরি টাইম তুই ক্যালকুলাসই লাগবে তোর কাছে। বাবু বুঝিয়ে আন গেছো নাকি বুঝিয়ে আন যাওনি বলো? ক্লিয়ার তো? ঠিক আছে, এইগুলো আমি বলবো ছায়া মায়া যা বই তোদের কাছে আছে সেইগুলো থেকে প্র্যাকটিস কর, কয়েকটা ভালো কোয়েশ্চেন দেওয়া আছে ওখানে, খুব একটা কাজে লাগে না, বাট এমসিকিউতে দেওয়া কিন্তু চাপ আছে, এমসিকিউতে কিন্তু দেওয়া চাপ আছে, এটা কিন্তু আমি বলতে পারি আগে থেকে। ঠিক আছে, চল এরপরে যেটা করাবো সেটা হচ্ছে যে রোলস থিওরেম বা ল্যাগ্রেঞ্জ থিওরেম। রোলস থিওরেম, এখন এটা হবে রোলস থিওরেম। ঠিক আছে, রোল বাবু কি বলেছে একটু দেখ, মন দিয়ে দেখবি। এমসিকিউতে কিন্তু আসতে পারে, এক্স্যাক্টলি রোলস থিওরেম না বললেও ল্যাগ্রাঞ্জ যদি থেকে থাকে তাহলে রোলস আছে ধরে নে, কেন কি ল্যাগ্রাঞ্জের স্পেশাল কেস রোলস থিওরেম হয়, যদিও রোলস থিওরেমটা আগে পড়ানো হয় বিকজ ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, চলো রোলস থিওরেম দেখো কি বলছে। রোলস থিওরেম হচ্ছে আর কিছুই নয়, স্টেটমেন্টটা আগে দিয়ে দিচ্ছি, তো মিনিমামই তো বলেছি, মিনিমামই তো বের করেছি আমি, এটা তো মিনিমাম এরিয়াই হলো। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2r² মানে এই এরিয়াটা সবসময় 2r² বা তার থেকে বড়, সাইন টু থিটা 1 এর থেকে ছোট, তাহলে এটা ডিভাইড করে দিলে কত হবে? হ্যাঁ, ও মিনিমাম, আচ্ছা লিখেছি ম্যাক্সিমাম, ঠিক আছে বাবু, এটা ঠিক করে নে। এবারে দেখ রোলস থিওরেমের স্টেটমেন্টটা আগে লিখে দিই। দেখ রোলস থিওরেম হচ্ছে আর কিছুই নয়, লেট স্টেটমেন্টটা দেখ, তারপরে আমি জিওমেট্রিকের ইন্টারপ্রিটেশন বলছি। AB টু আর BA কন্টিনিউয়াস differentiable let f AB to R be a continuous function বা be a ফাংশনই লেখ বেটার, be a function such that কনসেপ্ট A সেটা হচ্ছে যে fx is continuous on AB, continuous on AB. fx is differentiable, fx is differentiable in AB. থার্ড হচ্ছে if fa equals to fb, if fa equals to fb, then রোলস থিওরেম এবারে আসছে, there exists a c belongs to ab such that f dash c টা 0, f dash c টা কি হবে 0 হবে।
ঠিক আছে, কি চেয়েছে দেখ ব্যাপারটা, কিচ্ছু নেই, ভেরি সিম্পল জিনিস, ভেরি সিম্পল জিনিস। বলছে যে একটা কন্টিনিউয়াস ফাংশন আছে, কিছু নেই বাবু ব্যাপারটা। ঠিক আছে, বলছে যে এ আর বি এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস আছে, মানে ধর আমার কাছে এ আর বি এর মধ্যে ফাংশনটা ধর কন্টিনিউয়াস এরকম, হাত না ছেড়ে, পেন না তুলে, ধরে নে আমার কাছে এটা এ এটা বি, এবং ক্লিয়ারলি তুই দেখতে পাচ্ছিস যে এফ এ ইকুয়ালস টু এফ বি, এফ এ ইকুয়ালস টু এফ বি। ঠিক আছে, ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছিস, এফ এ ইকুয়ালস টু এফ বি, কন্টিনিউয়াস ফাংশন, ডিফারেন্সিয়েবল ফাংশন। তো আমি বলছি যে বাবু যখনই এফ এ এবং এফ বির মাঝখানে যখন ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে, এরকম কোনো কোনো জায়গায় তুই পয়েন্ট পেয়ে যাবি যেখানে ট্যানজেন্টটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের প্যারালাল। দেখ এরকম অন্তত একটা পাবি বলেইছি আমি, যেখানে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। দেখ এখানে পাবি তুই, এখানে পাবি তুই, এখানে পাবি তুই, এখানে পাবি তুই, এখানে পাবি, ব্যাস এরকম পেয়ে যাবি, একটা অন্তত তো পাবি, ওই অন্তত তো একটা পাবি, এই পিকচারটা হিসেবে অনেক কটা পেয়েছিস। না 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 না, তুই জিনিসটা বুঝতে পারিসনি, বাউন্ডারি পয়েন্টে কন্টিনিউয়াস দেওয়া আছে বাবু, বাউন্ডারি পয়েন্টে কন্টিনিউয়াস দেওয়া আছে, বাট ডিফারেন্সিয়েবলটা ওপেন ব্র্যাকেটে দেওয়া আছে, দুটো অন্য জিনিস। এখানে বাউন্ডারি পয়েন্টে একটাতে আছে আর একটাতে বাউন্ডারি পয়েন্টে নেই, দুটোর মধ্যে একটা আলাদা জিনিস আছে। ঠিক আছে, ঠিক আছে, বাট এখানে একটা রেস্ট্রিকশন আছে, ফ্রম রোলস থিওরেম, মানে লিমিটেশন, রোলস থিওরেমের লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে বাবু, তুই যে বলছিস তোর মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার গো আপনি বললেন যে এক্স্যাক্টলি নয়, অ্যাটলিস্ট ওয়ান একটা রুট আসবে, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ এটা মেনশন করতে হবে, অ্যাটলিস্ট ওয়ান, অন্তত একটা আসবে। তো এখন বলবি স্যার একটাই তো আসার কথা বলছেন, মানে অন্তত একটা আসবে, বাট আসবে কটা সেটা এক্স্যাক্টলি জানা যায় না। সো বাই রোলস থিওরেম, বাই রোলস থিওরেম, রোলস থিওরেম we cannot predict, we cannot predict the number of C for which f dash C will be 0। এটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো না, অন্তত একটা থাকবে জানবো, বাট এটা বলতে পারবো না যে 5টার জন্যই হয় কি 7টার জন্য হয় কি 10টার জন্য হয়, সেটা কিন্তু কোনো সময় বলা যাবে না। ঠিক আছে, তো রোলস থিওরেম শুধুমাত্র কি দেবে, যে অন্তত একটা ভ্যালুর জন্য এটা 0 হয়, সেটাই তোকে দেবে। ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? ও বাবারে বাবারে বাবারে, ঠিক আছে, চলো এইবারে ধর তোকে এরকম কোশ্চেন দিল যে ভেরিফাই রোলস থিওরেম। আচ্ছা রোলস থিওরেমকে আমরা আরটি বলে বলবো, হ্যাঁ আরটি, ভেরিফাই রোলস থিওরেম in -2 to 4 for fx equals to বলতো এটা কি হবে, কে বলতে পারবে?
কে বলতে পারবে এটাতে রোলস থিওরেম স্যাটিসফাই করবে না করবে না? শর্ট করে বল দেখি, 2 মিনিট সময় দিচ্ছি। তবে এটাতে নিয়ে সমস্যা নেই, এটা একটা পলিনোমিয়াল ফাংশন মানে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। এফএক্স একটা পলিনোমিয়াল ফাংশন মানে কন্টিনিউয়াস প্লাস ডিফারেন্সিয়েবল। পলিনোমিয়াল ফাংশন মানে কি? কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। এইবারে আমি চেক করব যে এফ অফ বাউন্ডারি পয়েন্টে ভ্যালুটা কত। তাহলে এটা হয়ে যাবে -2 এর হোল স্কোয়ার মাইনাস -2 ইন্টু 2, দ্যাট ইজ হয়ে যাবে 4 + 4 8। তাহলে এফ অফ 4টা কত? সেটা হয়ে যাবে 16 মাইনাস 4 ইন্টু 2 8, 16 মাইনাস 8, দ্যাট ইজ 8। তাহলে এফ অফ 4টাও 8 পেলাম, এফ অফ -2টাও 8 পেলাম, মানে এফ এ ইকুয়ালস টু এফ বি। তার মানে রোলস থিওরেম যদি স্যাটিসফাই করে, তার মানে একটা এফ ড্যাশ এক্স এরকম সলভ করে একটা এমন একটা এক্স পাবো যেই এক্সটা মাস্ট বি -2 আর 4 এর মধ্যে থাকবে। তাহলে এফ ড্যাশ এক্স কে যদি 0 করিস কি হবে? 2x - 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত হলো? 1। x ইকুয়ালস টু কত হয়ে গেল? 1। এবং 1 বিলংস টু -2 টু 4, 1 বিলংস টু -2 টু 4। তার মানে এটা কারেক্ট। তার মানে আমি বলতে পারি যে রোলস থিওরেম ইজ ভেরিফাইড। রোলস থিওরেম ইজ ভেরিফাইড। বোঝা গেল? ভেরি গুড। তাহলে সি ভ্যালুটা আমি কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখিয়ে দিই। আচ্ছা বাবু, আমার একটা কথা বল, এখানে যে এফ ড্যাশ সিটা যে 0 করি আমরা, রোলস থিওরেমে যে এফ ড্যাশ সিটাকে 0 করি, এর মানে কি লেখা যায়? যে সি ইজ এ রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। সি ইজ এ রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0, ঠিক তো? ঠিক আছে, তাহলে আমরা এই রোলস থিওরেমে এটা আমরা বলতে পারি যে ইন রোলস থিওরেম, রোলস থিওরেম উই find the root, we find the root of f dash x equals to 0. Hence, to show the existence, hence to show the existence of, hence to show the existence of root of ex equals to 0, আমি চাই কি ex এর যদি রুটটা দেখাতে চাই তাহলে উই মাস্ট ইন্টিগ্রেট ইট। তাহলে তো ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনটা ex এ ফিরবি। আমি দেখাচ্ছি কি ব্যাপারটা কি। ইউ মাস্ট ইন্টিগ্রেট ইট, মানে বেসিক্যালি যদি তুই ex এর ইন্টিগ্রেশনটাকেই যদি fx ধরে নিস, এটাকেই যদি fx ধরে নিস, তাহলে f ড্যাশ এক্সটা কিন্তু exই হবে, যার রুটই আমি খুঁজতে চাইছি। তাই জন্য রোলস থিওরেমের অঙ্ক করার সময় ব্যাক এন্ডে ইন্টিগ্রেশন নিয়েই করতে হয়। এবার তুই বলবি স্যার এটা আমি মাথা মুন্ডু কিছু বুঝলাম না। বুঝবি কি করে? কোশ্চেন না দিলে। ধরে নে তোকে এরকম দেওয়া আছে, একদম ইজি কোশ্চেন, এটা ফেমাস কোশ্চেন। লেট a plus b plus c equals to 0 where abc belongs to r, where abc belongs to r। কোশ্চেনটা এইটুকুই শুধু দেওয়া আছে, এটাই স্টেটমেন্ট। দেন one of the root of 3ax square plus 2bx plus c equals to 0 must
lie in the interval, must lie in the interval alpha comma beta, find alpha plus beta। তাহলে এরকম দেওয়া আছে। Whatever the question is, কার রুট বের করতে বলেছে বাবু? কার রুট বের করতে বলেছে? এইটার রুট বের করতে বলেছে। কার রুট বের করতে বলেছে? মানে রোলস থিওরেমটা এইটার উপরে অ্যাপ্লিকেবল হবে না, রোলস থিওরেমটা লাগানোর পরে এটা আসবে। তাহলে এইটারই আমার রুট বের করতে বলেছে, মানে এটারই রুট দেখতে হবে। তাহলে আমি ব্যাকএন্ডে এফএক্স ফাংশনটা কি নেব? এটারই ইন্টিগ্রেশন করে ফাংশনটাকে নেব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা হবে 3ax² x³ / 3, মানে ax³ প্লাস এটা হয়ে যাবে bx² প্লাস cx। দেখ আমি এফএক্সটাকে কিন্তু ইন্টিগ্রেট করে নিয়েছি। এফএক্সটাকে কি নিয়েছি? ইন্টিগ্রেট করে নিয়েছি। মানে এইটা নেওয়ার সময় ব্যাকএন্ডে মনে মনে ইন্টিগ্রেশন করবি, কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট চাপাবি না, কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট চাপাবি না। নাও আমি দেখছি এটা তো কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, ক্লিয়ারলি দেখছি সাম অফ দ্য কোফিশিয়েন্ট 0, মানে f(1) = 0, আর এখানে 0 বসালেও 0 হবে। তার মানে আমি লিখতে পারি যে সিন্স রোলস থিওরেম স্যাটিসফাইড ইন 0, 1, রোলস থিওরেম satisfied in 0 to 1, that means there exists an alpha such that f dashed alpha equals to 0। আর f dashed alpha মানে কি বাবু? f dashed alpha তো এটারই ডেরিভেটিভ, মানে এখানে ফিরে এলি দেখ 3a alpha² plus 2b alpha plus c, that is equals to 0, and that implies alpha is a root of 3ax² plus 2bx plus c, that is equals to 0। তার মানে কি বুঝতে পারলাম? যে একটা রুট সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে আলফাটা 0 বিটাটা 1, তাহলে আলফা প্লাস বিটা ইজ 0 প্লাস 1, দ্যাট ইজ 1। তাহলে রোলস থিওরেমে যখনই কোনো কিছু আসবে কোশ্চেন, আমি সবসময় ব্যাকএন্ডে ইন্টিগ্রেশন করে নিয়ে তারপরে নেব। বোঝা গেছে ব্যাপারটা না যায়নি? বল, হনুমানের দল, মুরগির দল, টিকটিকির দল, ব্যাঙের দল, তাড়াতাড়ি বল, বলো বোঝা গেছে কি যায়নি? ঠিক আছে বাবু, ভালো থাক। আজকে ছোট্ট দুটো কাজ আছে, তাই জন্য 10টা মিনিট আমি কম পড়াচ্ছি। প্লিজ 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 ক্ষমা করে দিস না। হ্যাঁ, 10টা মিনিট কম পড়াচ্ছি, জেনারেলি আমি করি না, বাট প্লিজ আমাকে ক্ষমা করে দিস আজকে। আবার পরের দিন কিন্তু ঝকঝকে করে ক্লাস হইবা। ঠিক আছে? কিচ্ছু করিনি বাবুরে, যেটা বলবে তার ইন্টিগ্রেশন করে নে, যেটা বলবে তার ইন্টিগ্রেশনটা নে। ওয়ান্স ইউ টেক দ্য ইন্টিগ্রেশন, দেন তুই এখান থেকে কি করবি? এই যে ইন্টিগ্রেশনটা নেওয়ার পরে রোলস থিওরেম লাগিয়ে দিবি, গল্প শেষ। বাবু আজকে একটু ব্যস্ত আছি রে, আজকেই ডাউট দেখতে হবে। d² আমি এটাতে ব্র্যাকেট ফ্র্যাকেট মানে স্কোয়ার রুট ফুট আছে বলে আমি ইচ্ছে করে স্কোয়ার করে দিলাম। আরে এর যা ম্যাক্সিমাম হবে স্কোয়ারেরও সেখানে ম্যাক্সিমাম হবে না, তাহলে মিনিমাম হয়ে যাবে। এক্স এর কোন মানের জন্য এটা ক্রমবর্ধমান হবে? না, সেটা কি করে দেখবি তুই? শ্বশুর দেখ, এ কি রে, তো ক্রমবর্ধমান এটা তো ইজি ছিল। কি বলেছে? x⁴ - 4x³ + 4x² + 40, এই তো। এটা কি এফএক্স? তো তুই হঠাৎ করে 2 3 করতে গেলি কেন? কই দেখি, 4x³ - 12x² + 8x, তো এখান থেকে 4টা কমন নিয়ে নে, 4xটা কমন নিয়ে নে, তাহলে এটা কত হবে? x² - 3x + 2, তার মানে এটা হয়ে যাবে 4x × x - 1 × x - 2। শ্বশুর 0 1 2, এটাই পজিটিভ, এটাই নেগেটিভ, এটাই পজিটিভ, এটাই নেগেটিভ। তাহলে ক্রমবর্ধমান কোথা থেকে হলো? 0 থেকে 1 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। যা খুশি কি নেশার মতো করে দিলে স্যার ঠিক দেবেন নাকি? হ্যাঁ, এটা কার ডাউট রে? কৌস্তব সাউ। আমি ক্রমবর্ধমান মানে বলেছি কি f'(x) মাস্ট বি গ্রেটার দেন 0 হতে হয়। তো ক্রমবর্ধমান এটা হলো, তুই কোত্থেকে 2 আর 3 করে দিলি? এত দূর পড়িয়ে আসার পরে কি সাতকাণ্ড পড়ানোর পরে সীতা হলো রামের মাসি নাকি? হ্যাঁ, কি রে?
তো ইন্টারভেল ও বলেছে 2 থেকে, না সে ঠিক আছে, 2x2 3 যদি লিখিস সেটাও ঠিক আছে, বাট এটা তো হবে না অ্যান্সার। তুই ইন্টারভ্যাল লিখিস, লেস দ্যান লিখি, কোনো ব্যাপার না। আচ্ছা আমি দেখে করে দেবো। কিচ্ছু পড়েনি কৌস্তব, কিচ্ছু পড়িসনি, মুখস্থ করছিস। ঠিক আছে, আমি আসলে স্যার আমার ম্যাথসের প্রবাবিলিটি বাদে বাকি অল চ্যাপ্টারে কোশ্চেন ব্যাংক হয়ে গেছে, কিন্তু আমাদের যে ছায়া বুক আছে তার ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে পরের ম্যাথগুলো হয়নি। এখন তার একমাত্র মাসে তার করতে পারিস, নাও করতে পারিস, যেটা খুশি কর। ঠিক আছে, ওকে। অপশন ছিল না এটা, তাহলে ভুল দিয়েছে, এর কোনো সাবসেট হবে, হয়তো সে এরকম দিয়েছে তোকে 0 থেকে 1 দিয়ে দিয়েছে, বা 2 থেকে ইনফিনিটি দিয়েছে। যদি কোনো সাবসেট থাকে সেটা কর ক্লিক, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছিস? নীরজ বলছে টাটা মেরে পাতলু স্যারজি। ওকে বাবু, বাই 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 বাই। ঠিক আছে, আছে বাবু। হাবিবুর স্টাডিজ এসেছিল, তাকে একদম গাবিবুর করে পাঠিয়ে দিয়েছি আমি, বুঝতে পারলি? হাবিবুর স্টাডি চিটিংবাজি করছিল এখানে বসে বসে। कैसा लगा बताओ? टेस्ट योर ओन मेडिसिन हबीबुर स्टडीज। आके बोल रहा है वेयर आर यू फ्रॉम, हु आर यू। आज एकदम दिया अच्छे से। টাটা বাই বাই। পড়াশোনা ভালো করে করবি। ওই হনুমানের দল, মুরগির দল, একটু পড়াচ্ছি, আবার প্রবাবিলিটিতে বিশাল মজা হবে। এই এওডিতে একটু রিগোরাস পড়ানো হবে, প্রবাবিলিটিতে একটু বেশি করে মজা হবে। ঠিক আছে।